মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান ও সমর্থনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের ওপর চালানো ধারাবাহিক বিমান হামলার রূপ নিয়েছে এক ভয়াবহ আঘাতে, যেখানে দেশটি হারিয়েছে তাদের বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে। তবে ইরানকে দমানো যেন কোনোভাবেই সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি, কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়বে এবং এই সংঘাতের আগুনের আঁচ এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং সারা বিশ্বেই ছড়িয়ে পড়বে। তিনি আরও বলেছেন, শীর্ষ নেতাদের এই হত্যাকাণ্ড একটি কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ এবং এর জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। যদিও যুদ্ধের মাত্র ৩ সপ্তাহে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বড় ধরনের ধস নেমেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর দিনেই সবচেয়ে বড় ধাক্কা আসে, যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নিজ বাসভবনে বিমান হামলায় নিহত হন। ১৯৮৯ সাল থেকে নেতৃত্ব দেওয়া এই প্রবীণ নেতার মৃত্যু ইরানের জন্য এক বিশাল ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। একই দিনে তার ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি নিহত হয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। এরপর একে একে নিহত হন আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি তেহরানের পারদিস এলাকায় হামলায় প্রাণ হারিয়েছেন। পাশাপাশি গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে তেহরান। এসব ঘটনা ইরানের গোয়েন্দা ও কৌশলগত কাঠামোয় বড় ধরনের প্রভাব ফেলেছে বলেও ধারণা করা হচ্ছে। ইরানের সামরিক নেতৃত্ব দেখা দিয়েছে বড় ধস। যুদ্ধের শুরুর দিনেই আইআরজিসির কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন। একই হামলায় প্রতিরক্ষা মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মুসাভিও প্রাণ হারিয়েছেন। এছাড়া বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলেমানি এর মৃত্যুর খবরও সামনে এসেছে, যা অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও দুর্বল করে দিয়েছে। রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এসব নামের বাইরেও আইআরজিসি ও সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন, যাদের অনেকেই ২৮ ফেব্রুয়ারির প্রথম দফার হামলায় টার্গেট হয়েছিলেন। ওই দিন ইরানের শীর্ষ পর্যায়ের একটি বৈঠককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা কার্যত দেশটির নেতৃত্ব কাঠামোয় এক বড় ধস নামিয়েছে। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক ক্ষয়ক্ষতি শুধু সামরিক নয়, বরং রাজনৈতিকভাবেও ইরানকে কঠিন চাপে ফেলেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়ে ইরান দুর্বল হয়ে পড়েনি, কারণ দেশটির শাসন ব্যবস্থা কোনো ব্যক্তির ওপর নয়, বরং শক্তিশালী প্রতিষ্ঠানের ওপর দাঁড়িয়ে। তাই শীর্ষ নেতৃত্বের এই শূন্যতা কাটিয়ে উঠে তারা আরও ভয়ঙ্কর প্রতিশোধের পথে হাঁটবে। এবং এই ঘোষণার পরপরই ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে একের পর এক ক্লাস্টার মিসাইল ছুটছে। তেহরানের এই অবস্থান যেন স্পষ্ট করে দিচ্ছে, চাপ দিয়ে ইরানকে দমাতে গিয়ে পরিস্থিতি উল্টো আরও বিস্ফোরক হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে পাল্টা শক্তি প্রদর্শনের এই ধারা অঞ্চল জুড়ে সংঘাতকে নতুন মাত্রায় ঠেলে দিতে পারে। ইরানকে কোণঠাসা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল যেন নিজেরাই আরও বড় বিপদের দুয়ার খুলে ফেলছে। ফারহানা হক, এটিএন বাংলা।